এখানকার সরকারি আমি সরকারি কর্মকর্তা বা পুলিশ যাই হোক, জনগণের বিরুদ্ধে গেলে কুষ্টিয়ায় থাকতে দেওয়া হবে না, কঠিন হুঁশিয়ারি দিয়েছেন কুষ্টিয়ার সংসদ সদস্য আমির হামজা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। কুষ্টিয়ার রাজনীতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এবার বেশ উত্তাপ পরিস্থিতি তৈরি হয়েছে। সাম্প্রতিক এক ঘটনায় কুষ্টিয়ার সংসদ সদস্য আমির হামজার গাড়ি বহরে হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনার ওপর তিনি সরাসরি চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। আজ আমরা বিশ্লেষণ করব মূলত কি ঘটেছিল এবং এই পরিস্থিতির পিছনে কোন বিষয়গুলো উঠে এসেছে। কালের কণ্ঠ সূত্র থেকে জানা যায়, এমপি আমির হামজা অভিযোগ করেছেন পুলিশের গাড়ির সামনে ও পিছনে থাকা সত্ত্বেও তার গাড়িতে হামলার সাহস দেখিয়েছে সন্ত্রাসীরা। এই ঘটনার পিছনে বিশেষ করে গণ অধিকার পরিষদের আব্দুল খালেক এবং বেশ কয়েকজনের বিরুদ্ধে তিনি অভিযোগ তুলেছেন এবং অলরেডি মামলা দায়ের করা হয়েছে। অপরাধীদের গ্রেপ্তার প্রশাসনকে 24 ঘন্টা আলটিমেটাম দিয়েছেন তিনি। একই সাথে এলাকায় চাঁদাবাজি রোধে তিনি স্থানীয় জনগণকে সরাসরি আহ্বান জানিয়েছেন। তার এলাকায় কোনো প্রকার চাঁদাবাজি বরদাস্ত করা হবে না। কেউ চাঁদা দাবি করলে তা শক্ত হাতে প্রতিহত করার নির্দেশ দিয়েছেন। শুধু সন্ত্রাসী কর্মকাণ্ডই নয়, এমপি, ডিসি ও থানা পুলিশ প্রশাসনের প্রতি বার্তা দিয়েছেন কুষ্টিয়ার সংসদ সদস্য আমির হামজা। স্পষ্টভাবে জানান, সরকারি দায়িত্বে যারা আছেন তাদের জনগণের স্বার্থে কাজ করতে হবে। যদি জনগণের স্বার্থের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, অপরাধীদের প্রশ্রয় দেওয়া হয়, তবে কুষ্টিয়াবাসীকে নিয়ে ডিসি অফিস ঘেরাওয়ার কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন কুষ্টিয়ার সংসদ সদস্য আমির হামজা। একজন জনপ্রতিনিধির এলাকাকে চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত করার অঙ্গীকার অবশ্যই প্রশংসনীয়। সাধারণ মানুষ চায় রাজনীতি ও ক্ষমতার সংঘাত যেন সাধারণ নাগরিকদের জীবনযাত্রাকে ব্যাহত না করে। প্রশাসনের উচিত দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনা, যেন আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি না ঘটে। প্রিয় দর্শক, কুষ্টিয়ার এই পরিস্থিতি এবং স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়ে আপনার মতামত কি? চাঁদাবাজি ও সন্ত্রাস দমনে জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বয় কতটা জরুরি? কমেন্টস করে জানান আপনার মূল্যবান মতামত। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।